পারবো না। তাড়াতাড়ি বসে যান, প্লিজ বসে যান। আমার কথা বলতে পারবো না, তাড়াতাড়ি বসে যান, প্লিজ বসে যান। এখন পর্যন্ত জানা নেই। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ তৃণমূল করেন? হ্যাঁ। রোড ব্লক করেছিলেন আপনি? না না, তাহলে আপনাকে অ্যারেস্ট কেন করা হলো? সেটা আমি বলতে পারছি না, এখন পর্যন্ত আমাকে জানাইনি। কি মনে করছেন? এটা নিয়ে তো আমি কিছু ভাবিনি। স্যার বলছি, পুরাতন মালদায় 2রা এপ্রিল এসআইআরের বিরুদ্ধে পুরাতন মালদা নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবং মদত দেয় সে, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত সদস্য শামসুল হককে। কি বলবেন স্যার এই বিষয় নিয়ে? দেখুন, আমাদের যে যখন ইলেকশন ছিল আপনারা সকলেই জানেন কি ওই সময় আমাদের কিছু থানাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন বারবার লোকজনকে যে ছিল অনুরোধ করছিল কি আপনারা আইন হাত নেবেন চাहे যে পোস্টে হয়। তদনুসার মোথাবাড়ি, কালিয়াচক, আপনার মালদা और इंग्लिश বাজারে অনেক জায়গা পথ অবরোধ হয়েছিল। সেই সূত্রে আমাদের মালদা থানাও একটা জাতীয় অবরোধ অনেকক্ষণ থেকে হয়েছিল, যেখানে যে পঞ্চায়েত সদস্য আছেন শামসুল হক ওনার এফআইআর নেম ছিলেন। তারপরে তদন্ত করে ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে আর কালকে ওনাকে অ্যারেস্ট করে আজকে মাননীয় আদালতে প্রস্তুত করা হয়েছে। আমি এটাই বলতে চাইছি কি যে কোনো পোস্টে হয় যদি আইনে হাতে তুলবেন তারে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই নেওয়া।